সন্ধ্যেটা যদি গঙ্গার বুকে এরকম 2-4 ঘন্টা সময় কাটানো যায় তবে কেমন হয়। ঠিক এরকমই একটা সন্ধে কাটাবো বলে আমরা দুজনে চলে গিয়েছিলাম কলকাতার মিলেনিয়াম পার্কে, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ চড়তে। শো টাইমিংটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। সময়ের অনেকটা আগেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম, তোমরাও কিন্তু অবশ্যই তাই করবে। কেন কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু টিকিট ফুল হয়ে যায়। টিকিট মাথাপিছু 169 রুপিস। টিকিট কেটে আমাদের তো আর তর্সই ছিল না কখন যে উঠবো, ভাবতে ভাবতে দেখলাম হাতে তখনও অনেকটা সময় রয়েছে। গঙ্গার পাড় ধরে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। গঙ্গার বুকে শেষ বিকেলের এই সূর্যাস্ত দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম সেই কলেজ বেলার পুরনো দিনগুলোতে। একসময় দেখি আমাদের শো টাইমিং প্রায় হয়ে গেছে। তারপর আমরা গেটে টিকিট চেক করিয়ে আস্তে আস্তে জেটি ধরে হাঁটতে শুরু করলাম। আনুমানিক একটা লঞ্চে 65 থেকে 70 জনের বসার অ্যাকোমোডেশন রয়েছে। তারপরে আমরা চলে এলাম বহু প্রতীক্ষিত এই হেরিটেজ রিভার ক্রুজে। এর 2টো ফ্লোর রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দূর থেকে আলোকমালায় সাজানো। ভিড় ঠেলে ঠেলে আমরা গিয়ে এই নিচের ফ্লোরটাতেই বসলাম। লম্বা লম্বা আরামদায়ক চেয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ স্পেসিয়াস। তো এখানে টয়লেট রয়েছে লেডিস জেন্টসদের জন্য আলাদা করে, খিদে পেলে ক্যাফেও রয়েছে। আমি উপরের ফ্লোরটাতে নিয়ে গেলাম তোমাদের জন্য। ওখানে একটা ফাংশন টাইপের হচ্ছিল, কয়েকজন শিল্পী বেশ কিছু বাংলা হিন্দি গান গাইছিলেন, তবে উপরের ফ্লোরটায় বেশ ভিড়ভাড়টা বেশি, সেই কারণে নিচের ফ্লোরটাই আমার খুব পছন্দ হয়েছিল। কেন কি আজকে আমরা নির্জনে বেশ কিছুটা সময় কাটাতে এসেছি। লঞ্চ ভর্তি হয়ে যেতে আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল। আমি উপরের ফ্লোরটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আস্তে আস্তে নিচের ফ্লোরটায় নেমে চলে আসলাম। ওই দূরে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্সের আলো। কলকাতা নাইট রাইডার্সের তখন প্র্যাকটিস ম্যাচ চলছে। আস্তে আস্তে কলকাতা এবং হাওড়া কিভাবে আলোকমালায় সজ্জিত আছে দেখতে দেখতে আমাদের লঞ্চ কিন্তু এগিয়ে চলল। এই সময় হঠাৎ মনে হলো এবার তো কিছু একটা খাওয়া দরকার। চলে গেলাম ওই সিজলার ক্যাফেতে। গিয়ে দেখি নানান রকমের খাবার রয়েছে, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। ডিমের ডেভিল, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া, চা, কফি, সফট ড্রিঙ্কস, চিপস সব রকম রয়েছে। যদিও বাইরের খাবার এখানে অ্যালাউড। আমরা বুক করেছিলাম ওখান থেকে 2টো এগ ডেভিল আর 2টো ফিশ ফ্রাই। এগ ডেভিলগুলোর দাম ছিল 30 টাকা করে পিস, ফিশ ফ্রাই ছিল 100 টাকা করে পিস। হাতে চলে এসছে খাবার। সোমনাথ টেস্ট করে বলল দাম অনুযায়ী এগ ডেভিলটা বেশ ভালো। আর এই সময় ফিশ ফ্রাই কামড়াতে গিয়ে আমার তো জিভ গেল পুড়ে, এতটাই গরম ছিল। মাছটা ফ্রেশ ছিল, তবে দাম অনুযায়ী আমার খুব একটা সাফিসিয়েন্ট লাগেনি। যাই হোক, গঙ্গাবক্ষে হাওয়া খেতে খেতে পেট পুজো করতে কিন্তু নেহাত মন্দ লাগছিল না। ওমা, ঘড়িতে দেখি প্রায় 1.5 ঘন্টা সময় আমরা কাটিয়ে ফেলেছি। এই সময় চলে গেলাম সেকেন্ড ব্রিজ ঘুরে আমরা হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। দূর থেকে আলোকমালায় সাজানো এই হাওড়া ব্রিজ আর এই হাওড়া শহরটাকে দেখতে কিন্তু অনবদ্য লাগছিল। যখন এই হাওড়া ব্রিজের নিচে আমাদের লঞ্চটা প্রবেশ করলো, সে এক শিহরণ জাগানো অভিজ্ঞতা। আমার তো দারুণ লাগছিল। তোমরা যারা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে থাকো তারা অবশ্যই সময় করে একদিন এখানে চলে এসো। এভাবে কখন 2 ঘন্টার সময় পেরিয়ে গেল। লঞ্চ আবার চলে এলো মিলেনিয়াম পার্কে। এবার তো বাড়ি ফিরতে হবে। এক রাশ অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা বাড়ির পথ ধরলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।